আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা আসলে কেউ যদি বুক কভার ডিজাইন পারে তাহলে সেক্ষেত্রে তার মুভি পোস্টার বানানোটা ইজি হয়ে যায়। আসলে প্রফেশনাল হইতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। লাইট ইফেক্ট, কালার কম্বিনেশন, ফন্ট, টেক্সচার এগুলা ব্যবহার করা জানতে হবে। তবে আপনি যদি ফটোশপের আমার মাস্টার ক্লাসটা করে থাকেন তাহলে এর মধ্যে সব কিছুই অল্প অল্প করে দেখানো যাচ্ছে, সেগুলো আপনি এক জায়গায় কম্বাইন করে একটা বোমা ব্লাস্ট করতে পারবেনই। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মুভির পোস্টার, এবং এই পোস্টারে বেসিক্যালি যেটা থাকে, যে এই সিনেমাটার প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বলেন বা যে থিম ফোকাস, সেটার কয়েকজন চরিত্র বা অভিনেতা তাদের ছবি থাকে। বেসিক্যালি অভিনেতাদের ছবি থাকে। অনেক অর্থে রূপক অর্থে ছবি থাকে। রূপক বলতে মানে মেটাফোর দিয়ে বোঝানো থাকে। আর একটা সুন্দর টাইটেল নাম, যেটাই আসলে আকর্ষণ করে মূলত মুভির মেন ব্যাপারটা, থিমটা। তো আমরা এখানে একটা মুভির থিম দেখতে পাচ্ছি। ইভেন ক্যারেক্টার যারা প্লে করতেছে তাদের নাম থাকে, কবে রিলিজ পাবে, এবং কিছু সিনেমাটিক মিডিয়ার যেই ইন্ডাস্ট্রির যে আইকন লোগো এইগুলো থাকে। তো বেসিক্যালি আমরা যখন কাজ করতে যাই তখন এইগুলো আসলে বসানো ফটোশপে আমাদের জন্য খুবই ইজি, কারণ আমরা যারা ম্যানুপুলেশন করেছি, ম্যানুপুলেশনেরই কাজ এটা। এই যে মুছে দেওয়া, এর ভেতরে কালার দেওয়া, মাস্কিংয়ের কাজ, লাইট ইফেক্টের কাজ। তো এই জিনিসগুলো আপনাদেরকে আসলে জানতে হবে যে আসলে সিনেমা যখন আমরা রেডি করি তখন এগুলো কিভাবে দেই। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যখন ফাইল থেকে বেসিক্যালি পোস্টারগুলো A4 সাইজে হয়ে থাকে, তো আমরা যখন নিউ নেই তখন আমরা প্রিন্টের মধ্যে গেলে এখানে A4 সাইজটা দেখতে পাই। তো মনে রাখবেন যে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই প্রিন্টিংয়ের ক্ষেত্রে হলে সেটা সিএমআইকে করে দিতে হবে আপনাকে, এটা মাস্ট বি। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি এই সব কাজগুলো করার ক্ষেত্রে দশমিক মানে 11 দশমিক বা 12 দশমিক হলে এটার সাথে 0.25 অ্যাড করে নেবেন হচ্ছে ব্লিডের জন্য। তো আমি আপাতত এই সাইজটাই রাখলাম। দেন আমি এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ আমি এখান থেকে যোগ করে নিতে চাচ্ছি। তো আমার এই যোগ করাটা খুব কষ্টকর, তাই আমি রেলিভেন্টে যে 0.25 লিখে দিলাম, আবার 0.25 লিখে দিলাম, তাহলে সফটওয়্যার একাই ওটার সাথে যোগ করে নেবে। সো দেখেন বাড়তি একটা অংশ এখানে চলে আসছে কালো কালার দিয়ে। তো আমি এটাকে বাই ডিফল্ট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্যানভাস সাইজ আমি এখান থেকে 0.25, আবার দেখেন 0.25 অ্যাড করে দিচ্ছি। সো দেখেন সুন্দর বাড়তি একটা চলে আসছে। কিন্তু সমস্যাটা কোথায়, যে আমরা একটা এরকম বর্ডার ক্রিয়েট করি নাই। সো বর্ডার যদি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা আপনার বেড়েছে কিনা। তো এটা কাজ করার সময় সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনার যেন অবশ্যই এটার বাড়তি অংশ থাকে, এটা থাকতেই হবে। সো আমরা এখানে আবার 0.25 এটাকে কপি করে আমি এখানে বসাই দিচ্ছি। আর এটা ইঞ্চিতে সেন্টিমিটার যেটাতে ইচ্ছা আপনি করতে পারেন, নো প্রবলেম। সো বেড়েছে। আর বারবারই আমি বলতেছি যে সেফটা একেবারে আপ টু ইউ, সেফটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু নেবেন। তো এইটা অনেকে প্রশ্ন করবে যে ভাই আমরা তো একেবারে বিগিনার, সো আমরা এখানে কিভাবে বুঝবো। তো এই জন্য আপনি কি করবেন, অরিজিনাল একটা মুভি পোস্টারকে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে দেখবেন যে তারা কতটুকু ছেড়েছে। এখন আপনাদের এটা দেখানোর জন্য আমি এখানে যাই। দেখেন এই যে লাস্ট লেখাটা আছে, এই যে এই দেওয়াল থেকে অর্থাৎ এই কোণা থেকে এই পর্যন্ত তার হচ্ছে সেফ এরিয়া। সো এইটা আপনাকে মেনটেন করে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। আমি এটাকে কপি এখানে স্ক্রিনশট নিলাম, সফটওয়্যারের মধ্যে আসলাম। এবার এটাকে আমি জাস্ট একবারে কোণা থেকে এইখান থেকে Ctrl+T দিয়ে বাড়িয়ে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসছি। দেখেন এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। সো ফাইনালি আমার যে সেফ এরিয়াটা দেখেন একবারে সুন্দর মেনটেন করতেছে। এই যে এই পাশেরটা, এটা যদি মিডিলে থাকে তাহলে আমার এখান থেকে দেখেন এটা আরও মানে ওরা যেটা নিয়েছে সেটা হচ্ছে আরও বড় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা আমরা এটা ইয়ে করেছি, এটা আরও বড়। তো আপনি সেক্ষেত্রে আপনার এটা বড় নেবেন। আমি একটু কাছে চলে যাই আপনাদের দেখানোর সুবিধার্থে। হ্যাঁ, এই ব্ল্যাকটাকে আমি জাস্ট এই দেওয়ালের এখানে রাখলাম, এই দেওয়ালের এখানে রাখলাম। এবার Ctrl+T দিয়ে এই যে লেখাটা, এই লেখা পর্যন্ত। সো আপনি এটাকে টেনে এই পর্যন্ত দেন, নো প্রবলেম। কিন্তু বক্সটা 4 কোণাতে রাখবেন, এটা মাস্ট বি রাখতে হবে। আর অবশ্যই এটা কোণা বরাবর এখানে দিবেন। এই যে দেখেন সুন্দর আমার এটা সেফ একটা এরিয়া চলে আসছে। তো এইভাবে আসলে শিখতে হবে আপনাকে। আমি হচ্ছে ওটা অফ করে দিই, এটাকে এখানে রাখি। এই যে সো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানকার পয়েন্টিংটা একবার সুন্দর রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আপনি আপনার পুরো ডিজাইনের শেপ এবং ব্লিড এবং প্রিন্ট এরিয়া রেডি রাখবেন।
জাস্ট এবার ফাইনালি আপনার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য আপনাকে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। কিছু নাম যেমন এই যে পেছনে সুন্দর রাস্তার মতো, এগুলো আপনাকে কিন্তু লিখে সার্চ করতে হবে। তো আপনি যদি সার্চ করা না জানেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন না। তো আমি এখানে কিছু লাইট ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, এই যে লাইট, এখানে লেখা আছে লিঙ্ক লেক, এই যে এগুলো লিখে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট নিয়ে আসছি। এটা আসছে না, ভয়ের কিছু নাই, আমরা এটাকে জাস্ট এখান থেকে এডিট করে নেব। এডিট ফাইল, এখান থেকে সেভস ইমেজ। তো আমাদের এটা লোকেশন চাচ্ছে, তো আমরা ডাউনলোডের লোকেশন দিতে পারি। সো আমি ডাউনলোডের লোকেশন দিলাম। এখন আমি ডাউনলোড থেকে জাস্ট এটাকে ধরে এবং ফটোশপের মধ্যে নিয়ে চলে আসবো। এটা এখন প্লে হয়ে যাবে। দেখেন খুব সহজে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর কোনো মিনিং নাই, আপনার কাছেও কোনো মিনিং না থাক, এটা কোনো সমস্যা না। সো এরকম দেওয়ার পরে আপনি এখান থেকে ফিল্টারে যাবেন, ব্লারে যাবেন, এখান থেকে সারফেস ব্লার, মোশন ব্লার, বিভিন্ন ব্লার আছে। আপনি মোশন ব্লারটা দিয়ে এটার স্ট্রাকচারটা চেঞ্জ করে নেবেন, যাতে আরেকজন, আপনি দেখেন এটা স্ট্রাকচার অলরেডি চেঞ্জ হচ্ছে। তো এটা কেন করবেন? এটা করতে হয় এই কারণে যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা যার থেকে আপনি ব্যবহার করছেন সে যেন এটার কপিরাইট ইস্যুর মধ্যে না পড়ে, চেঞ্জ হয়ে যায়। সো আমি লাইট ইফেক্ট চেঞ্জ করে ফেলছি। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে ওই যে আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছিলাম, এই যে ইনি, তো ইনাকে আমরা জাস্ট এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে রাখবো। তো দেখেন এখানে এটা যখন রাখতেছি তখন আমার এই ছবির পুরো ওইটাই চলে আসছে যেটার সঙ্গে ক্লিপিং মাস্ক হয়ে আছে। তো আমি এটাকে ডিলিট করলাম। ছবিটাকে লাগবে আমাদের, জাস্ট শেপটাকে লাগবে না। তো এই ছবিটাকে আমি এখানে পুরোটাকে বড় করে এই বরাবর নিচ্ছি। হ্যাঁ, তো এটা চলে আসছে। তো আমার মনে হচ্ছে যে না, আর ছবিটা এরকম থাকলে বেশ ভালো লাগবে। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে কিছু অংশ মুছে ফেলতে হবে। তো কিভাবে মুছবো তার আগে চলেন এটা নিচেরটার সাথে ব্লেন্ড করে দিই। দেখেন এই যে দেখেন সুন্দর একটা ছবির সঙ্গে এই যে দেখেন সিনেমাটিক একটা ফিল অলরেডি আপনার চলে আসবে, আপনাকে কষ্ট করা লাগবে না। হ্যাঁ, এই যে দেখেন এই যে চলে আসছে অলরেডি। আপনার যেটা ভালো লাগে যে এটার সঙ্গে এটা যায়, এই যে দেখেন একটা সুন্দর একটা ফিল চলে আসছে। তো এখন যে কাজটা হবে, আপনি এখান থেকে যখন এটা রাখবেন তখন আপনার এখান থেকে মাস্কিং করে কাজ করবেন। এই যে মাস্কিং করে কাজ করবেন। এটা সাইজটাকে বড় করছি, দেন দেখেন এটা সুন্দর করে এই যে বরাবর নিয়ে আসলাম। এই যে এগুলা যেগুলো আসলে ইয়েটা বোঝাই দিচ্ছে যে এটা আসলে একটা ছবির অংশ ছিল। এই যে দেখেন আমি এগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে জাস্ট এটা খুব সহজেই করা যায়, আপনি খুব ইজিলি করতে পারবেন। হ্যাঁ, তবে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, আপনারা এত ফাস্ট ফরওয়ার্ড করবেন না প্লিজ, কারণ বিগিনার লেভেলে থাকা অবস্থায় এত ফাস্ট ফরওয়ার্ড করলে সমস্যা হয়। তো দেখেন সুন্দর আমার কিন্তু একটা মাশাআল্লাহ, সো আমার একটা কিন্তু হিডেন ফিচার ফিল চলে আসছে। দ্যাটস গ্রেট। ওকে, তো এখন আমার কি হবে, জাস্ট এইখানে একটা সুন্দর নাম দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ। তো আমরা এই নামটা এখন চুজ করব যে আসলে সিনেমার কি নাম দেওয়া যায়। তো আমি নামটা বের করি, ততক্ষণ আপনারা ভাবতে থাকেন যে আসলে কি নাম দেওয়া যায়। সো আমি কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি জাস্ট ওই যে আমির খানের ওই মুভিটারই জাস্ট নাম দিয়ে দিলাম তালাশ। সো এটাকে আমি একটা ফন্ট ব্যবহার করছি যেটার নাম হচ্ছে ইমপ্যাক্ট। এটা বাই ডিফল্ট সবারই পিসিতে থাকার কথা। তাছাড়া আপনি গুগল করলে মুভি ফন্ট লিখে সার্চ করলে বা মোটা টাইপের বা সিনেমাতে যেরকম ফন্ট থাকে ওগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। তো আমরা এখানে জাস্ট এটাকে রাখলাম। এখন এই নামটাকে সুন্দর করার জন্য দেখেন আমি সেফ এরিয়ার বাইরে যাব না, আমাদের কিছু প্রিসেট অনলাইন থেকে ডাউনলোড করা যায়। হ্যাঁ, মানে অনলাইন থেকে আপনি চাইলে নিতে পারবেন। তো আপনি চাইলেই অনলাইন থেকে নিতে পারবেন। তো আমি ওরকমও কিছু একটা নিচ্ছি না এখন, আপাতত দেখাচ্ছি। এবং আমি এখান থেকে এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। তো এই প্রিসেটগুলো কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে নিতে হয় এটা বুঝবেন, কিন্তু আগে এইটা আমাকে করে দেখান, তাহলে কিছু প্রিসেটের তথ্য আমি দিতে পারবো আপনাদেরকে। তো দেখেন তালাশ লেখার যেটা আছে এটার উপরে আমরা একটা ইফেক্ট দিব। সো এই ইফেক্ট দিতে হয় উইন্ডোজ থেকে স্টাইলে। যে স্টাইলে গেলে দেখেন আপনার এখানে সুন্দর সুন্দর স্টাইল ইফেক্ট দেওয়া আছে।
যেখানে ক্লিক করলে দেখেন সুন্দর ইফেক্ট চলে আসছে। তো এগুলো অনলাইন থেকে নামানো যায়, আমি বলে দিচ্ছি। আপনি লিখবেন অ্যাডোবি ফটোশপ স্টাইল ফ্রি ডাউনলোড, দেখবেন যে সিনেমার মতো যেরকম একবারে লেখা থাকে, সিনেমাতে যেরকম স্টাইলে থাকে ঠিক ওরকম স্টাইলের এগুলো পেয়ে যাবেন, এবং ওখানে লোডের প্রসেস দেওয়া আছে যে কীভাবে এটাকে লোড করতে হবে। তো আমি জাস্ট এমনি কোনটা ভালো লাগে দেখতেছি, এগুলো বাই ডিফল্ট এগুলো মোটেও আমার নিজেরও ভালো লাগে না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে হ্যাঁ আপনি এগুলো অনলাইন থেকে ডাউনলোড করে করতে পারবেন। সো ধরেন এইটা আমি নিলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল প্রেস করে এটার কালারটাকে আমি অন্য এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে আমি আমার মতো করে গ্রেডিয়েন্ট দিতে পারবো। যে আপনার যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না বা আপনি অন্যরকম চাচ্ছেন, এই যে এরকম দেখেন এটা আমার ভালো লাগছে, দেখেন সুন্দর কালারাইজেশনের সঙ্গে এটা ম্যাচ করে গেছে। তো এখন যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে কিছু নাম থাকে ক্যারেক্টারের, যারা কিনা ক্যারেক্টারটা প্লে করছে। তো আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে অটো করে দিলাম এবং এটাকে অ্যালাইন প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিচ্ছি এবং এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে কিছু নামকে, কিছু ওয়ার্ডকে বা কিছু শব্দকে আমরা রেড কালার দিব এবং এটা দিয়ে বোঝানো হয় যে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ নাম, এবং সেগুলোকে একটু সবার থেকে বড় করে দিব এবং সেটাকে বোঝাবো যে এদের গুরুত্ব খুব বেশি। অর্থাৎ ক্যারেক্টারে ধরেন সাকিব খান আছে, তাহলে সাকিব খানের নামটাকে একটু মোটা করে দিয়ে একটু বড় করে দিয়ে বুঝাই দিতে হবে যে হ্যাঁ এখানে সাকিব খান আছেন। তো এটা করে দিলে হয় কি একটা সিনেমাটিক ভাব আসে। তো যাই হোক এটা আমরা দিয়েছি। এখানে আরও কিছু লাইট ইফেক্ট আমরা এখানে অ্যাড করব, যেমন এখানে কামিং সুন অনেক সময় থাকে যে কামিং সুন সুন এভাবে লিখে কন্ট্রোল টি দিয়ে আপনারা এটার এই যে ট্র্যাকিংটাকে এভাবে বাড়িয়ে দিয়ে, অনেক সময় থাকে এগুলো, অনেক সময় মুভিতে দেখা যায় যে লেখার উপর দিয়ে এরকম এটাকে কামিং সুন করে দিচ্ছে। এবার যেটা হয় সেটা হচ্ছে কিছু স্টিকার, আপনার কোনো মিউজিক কোম্পানির স্টিকার বা কোন থেকে আসছে সেই স্টিকার দিতে পারেন। আবার এটা লাইটটাকে আরও সুন্দর করার জন্য এখানে আমি আরও কিছু লাইট অ্যাড করে রেখেছি, যেমন এই যে সিনেমাটিক্যাল লাইট, এই যে এরকম সিনেমাটিক্যাল কিছু লাইট থাকে যেগুলো জাস্ট একটু রাখলে মানে ভালো লাগবে আর কি দেখতে। তো এগুলোকে নেওয়ার পরে এভাবে করে যে ব্লেন্ড করে দিতে হয়। এই যে দেখেন এগুলো অনেক সিনেমাতে দেখা যায় লাইটের কাজ করে, যে দেখেন সুন্দর লাইটের। আপনি হয়তো এখন আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু এটা যারা অ্যাকচুয়ালি ডিজাইন দেখে তারা এটা বুঝতে পারবে যে না এটার গুরুত্ব আছে। সো আমি এটা এখানে হার্ড লাইট নিলাম, এখানে উপরে একটু লাইটের ফিল আসছে। আর নামের এখানে একটা ইফেক্ট, এই ইফেক্টটা দিতে হয় এই যে এরকম আলো জ্বলে। সো আপনারা নামটাকে ফোকাস করার জন্য, তো সেম এটাও আসতেছে না, আসলে সমস্যা নেই, এখান থেকে এটাকে এডিট করে নেবেন এবং ফাইল সেভ করে নেবেন, আবার যে কোনো জায়গায় ডেস্কটপে বা আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। সো আমি এটাকে কেটে দিচ্ছি, আবার ডাউনলোডে যাচ্ছি, এখান থেকে ফটোশপের মধ্যে নিয়ে আসলাম এবং এই কাজগুলো আসলে ম্যানিপুলেশনের একটা অংশ। তো আমি ব্ল্যাকটাকে সরানোর জন্য আমি এখান থেকে জাস্ট স্ক্রিন মাল্টিপ্লাই করে দিলে ব্ল্যাক সরবে না, স্ক্রিন করে দিলে ব্ল্যাকটা সরে যাবে। দেখেন সুন্দর একটা লাইটের ইফেক্ট চলে আসছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে একটু কালার দেখা দিচ্ছে। তো এগুলা ভয়ের কিছু না, এগুলো আপনি মাস্কিং করে সরাই নিতে পারবেন অথবা ইরেজ করে। তো আমি এটাকে মাস্কিং করে একটু লাইটটাকে সরাই নিচ্ছি, এইভাবে শিফট এক্স দিয়ে এটা ঘুরাই নেবেন, এই যে এইভাবে করে লাইট ইফেক্টগুলো সরাই করেন। দেন এই লাইট ইফেক্টগুলোকে কন্ট্রোল টি দিয়ে এভাবে এরকম করে চাপ দিয়ে ধরেও ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে আমি করব, অথবা আপনি যদি মনে করেন যে না আমি সোজা এখানে দিয়ে দিব। অনেক নামের থাকে, আবার অনেক নামে আমি দেখছি যে পেছনের দিক থেকে আলোটা বের হয়ে আসছে, এরকম দেখেন এই যে এরকম, বা এরকম এসের এখানে দিয়েছে, মনে হচ্ছে এসটা সুন্দর আলোকিত হয়ে আছে, বা এরকম এর এখানে দিয়েছে বা এর জায়গায়। আবার অনেক সময় এখানে বড় করে একটা দেওয়া থাকে যে বড় করে আলোর বেরোচ্ছে। তো এটা আসলে আপ টু মানে কার উপরে বলবো, এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে। সো এখান থেকে আমি, তো যাই হোক এই ছিল মোটামুটি আমাদের কন্ট্রোল এইচ দিলাম মুভি পোস্টার। দেখেন চমৎকার একটা মুভির পোস্টার রেডি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে ভাই বোন, আপা, চাচি, খালু আপনারা
সবাই পারবেন, তবে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, যেটা একটা ম্যানিপুলেটিং কাজ, এবং এই কাজটা লাইট ইফেক্ট এবং টাইপোগ্রাফি নিয়ে আসলে কাজ করে। তো এইটা আপনারা চেষ্টা করলে এটা দিয়েও আপনি এই যে নাটকের যেই থাম্বনেলগুলো ইউটিউবে থাকে তাদের ডিজাইন করে দিতে পারবেন, বা কোথাও যদি কোনো অ্যালবাম থাকে সেটাও করে দিতে পারবেন। এটা থেকেও বেশ ভালো পয়সা ইনকাম করা যায়। তো আমার মনে হয় বুঝতে পেরেছেন। তারপরে যাদের বুঝতে সমস্যা হবে তারা আমার মাস্টার ক্লাসে জয়েন করে প্রশ্ন করতে পারেন, সেখানেও আমি অনেক তথ্য দিয়ে থাকি। আর আমার কথার মাঝে বা দেখানোর মাঝে ভুল থাকতে পারে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।